দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। 180 টাকা শুনেন ভাই, আপনি সময় পাবেন, কথা বলার সময় পাবেন পরে। আপনাদের সমস্যাটা কি হচ্ছে জানেন? যে আগের যে একটা সিস্টেম থাকতো, 500 টাকা দিয়ে আবেদন করতেন, 15 লাখ টাকা ওই কমিটির কোনো একজনকে দিতেন, খুব খুশি। এখন 180 টাকা খুব কষ্ট লাগে। আপনাদের কেউ কেউ দেখলাম ওখানে লিখতেছেন যে কোটি কোটি টাকা আশফাক সাহেব মনে হয় তার বাবার বাড়ি পাচার করে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই টাকাগুলো আমার পার্সোনাল আয় আর আমি কোথাও নিয়ে যাচ্ছি। এই প্রত্যেকটা টাকা যে আমদানি হয়, এটার তো অডিট হয়, হিসাব হয়, খরচ হয়। আপনারা কয়জন জানেন এনটিআরসি চলে কিভাবে? আমার বিশ্বাস কেউ জানে না। আপনারা কেউ কি জানেন যে আমরা কোনো সরকারি বেতন পাই না? কেউ জানেন? আমার বিশ্বাস কেউ জানতেন না। আপনারা যে এই 180 টাকা দেন, এইখান থেকে আমাদের পুরো অফিসের সকলের বেতন, সকলের রিটায়ারমেন্ট, গাড়ি চলা, অফিস ভাড়া, এভরিথিং দেয়, দিতে হয়, কারণ সরকার আমাদেরকে 1 টাকাও দেয় না। আপনি আমার কাছ থেকে, আপনি লাগবে না, আমাদেরকে অডিট করার জন্য ডিপার্টমেন্ট আসে প্রত্যেক বছর হিসাব করে, কত আয় হয়, কত ব্যয় হয়, কত থাকে, আছে না? আপনি মনে করেন একটা কথার কথা, যে টাকা আমি ব্যক্তিগত কাজে নিয়ে লাগাইতে পারবো না, এখানে 180 টাকার জায়গায় 200 টাকা হইলে কি 100 টাকা আমার স্বচ্ছ ট্রান্সপারেন্ট সার্ভিস দিচ্ছি, বিনা পয়সায় টেলিটক আমাদের দিচ্ছে। আপনারা না জেনে কথা বলে কষ্ট লাগে। আমি যদি বুঝতাম, হ্যাঁ একটা লোক খবর দিয়েছেন, ধরেন আমি নাম নিলাম না, আপনাদের কিছু কিছু বন্ধুরা আছেন না যে হাইকোর্টে বসে প্রথমে বলতো 5,000, পরে বললো দেখে যে 3,500, এখন দেখছে যে 12,500 না 12,000ও চাচ্ছে। তো ওইখানে তো কেউ হিসাব নেয় না, তার ওইটা তো কোনো সরকারি অফিস অডিট করে না। তার কত টাকা আসলো, কত টাকা উকিলে ব্যয় হলো, কত টাকা তার পকেটে গেল, কেউ হিসাব নিছে? আমরা গত হিয়ারিং এর সময় একজন গল্প করতেছিল, জাস্ট আলাপে আলাপে, আপনি কত করে দিয়েছেন, বলতো 12,000-এর নিচে কারো কাছ থেকে নেয় নেই। কতজন ভোট? 27,000। তো 27,000 ইন্টু 12,000 কয় কোটি টাকা হয়? আদালতে খরচ হয় কত টাকা? তারা যে মজা লাগাই দিচ্ছেন, এত মামলা ছাড়া বাঁচবেই না। ও চাকরি দিলে আপনি চাকরি নেবে না। আপনারা এখানে মধ্যে একজন তো তুলছেন 180 টাকা, অনেকে দেখছি এমন কথা আছে যে আমরা একটা দরখাস্ত নেন না কেন, নিয়ে সবগুলা যেটাতে আমার হয়ে দিয়ে দেন না কেন। আপনি সিস্টেম না বুঝলে এইসব মানে কথা বলতেই পারেন। আপনি আমার সাথে আলাপ যদি করতেন যে কেন নয়, তাইলে আপনার বুঝে আসতো। এই যে 180 টাকা দিয়ে আপনারা দরখাস্ত করলেন, 1,25,000 দরখাস্ত করলো, তারপরেও কি জানেন 5,000 স্কুলে আমরা দরখাস্ত একটাও পাইনি। এগুলোতে আমার আবার বিজ্ঞাপন রাখতে হবে। তো আপনারা যদি মনে করতেন যে আমি একটা দরখাস্ত দিয়ে আপনাদের সবার কাছ থেকে নিয়ে ওই 5,000 টাকা তো কারণে কারো পাঠাইলাম, এগুলো তো যাইতো না, গেলে তো দরখাস্ত করতো। আমার কি অধিকার আছে যে আপনার ইচ্ছার বিরুদ্ধে একটা স্কুলে আপনার ঢোকাই দেওয়া? আইনগত আমার কোনো অধিকার নেই। সেকেন্ডলি, এটা বিসিএস পরীক্ষা নয়। বিসিএস পরীক্ষায় সকল ক্যাডারের মধ্যে যে ক্যাডারে আপনি হন, আপনি জয়েন করবেন এক জায়গায়, ওইখান থেকে আপনাদের পোস্টিং দেবে, তারপরে ঘোরা হবে ডিস্কো ডান্সের মতো। আজকে বাংলাদেশে, কালকে আপনার হয়তো বাড়ির থেকে দূরে এসে আপনি দরখাস্ত করে বাড়ির কাছে যাবেন, বদলি আছে। সো ইটস পসিবল। আপনার বেলা এটা নাই, যেখানে আপনার জন্ম হবে ওইখানে আপনার মৃত্যু হবে, নো বদলি। তাহলে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কি ছোট্ট বল্টু এরকম স্কুলে দিতে পারবো? তাহলে আপনার দরখাস্ত ছাড়া গতি আছে? এগুলো একটা অংশ। আরো একটা অংশ কি, এই যে সিস্টেম আমি যেটা রান করছি, যেটা আমি বানাইনি, আগের চেয়ারম্যানের সঙ্গে বানানো, ওনারা রিয়েল লাইফে যা করতেছে এটাকে কম্পিউটারাইজ করছে। রিয়েল লাইফে কি হয়, আমরা সার্টিফিকেট দিয়ে দিতাম,
ওই অমুক একটা স্কুল বিজ্ঞাপন দিত, লোক নেওয়া হবে আসে, আপনারা দরখাস্ত করতেন, তারা তাদের পরীক্ষা নিত, আপনাদের চাকরি দিত, এই তো। একই সাথে হয়তো আরো একটা স্কুলও ডাকছে, আপনি কিন্তু এখানেও দিচ্ছেন আবার ওইখানেও দিতেন। একসাথে যদি 25টা স্কুলে ডাক পড়তো, আপনি 25টাই দিলেন, মনে করতেন যে কোনটা হয় কি হয় না, তাই করতেন না? রিয়েল লাইফে তাই হয়। তখন কিন্তু আপনার কোনো কমপ্লেন নাই, আলাদা আলাদা 500 টাকা করে কেন দিচ্ছি। আর এখন যেহেতু এনটিআরসি ইন ওয়ান গো আপনাকে এক শটে সব দরখাস্ত করার সুযোগ দিচ্ছে, এটা আপনার মনে হয়ে যাচ্ছে। আমি তো আপনার পারতাম না যে আজকে ঢাকা ডিভিশনের 13টা স্কুল থেকে আসবে কে আসে, সেটা দেরি তো করতেছে না। প্রত্যেকটা খেলের জন্য যে সে আমার কাছে টাকা আদায় করতেছে, আমি 180 টাকা দিয়ে একটা দিলাম, বাকিটা থেকে আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমি দেব, নাকি আমাদের স্কুলে অফিসে বন্ধক রেখে ওই টাকা দিয়ে আপনার পেমেন্ট মিট করবো, ওদের বিল দিতে হবে না? আপনারা তো জানতে হবে যে হোয়াট হ্যাপেন্স টু দিস 80 টাকা, কোথায় যায়, কেমনে খরচ হয়। আমরা বললাম যে আপনারা কপাল বলা আমরা নতুন সৃষ্টি হয়েছি, এই যদি আমাদের এখানে কেউ ঘোরা লোক থাকতো আর রিটায়ারমেন্টে যাইতো, রিটায়ারমেন্টে কিন্তু 50-60 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট আসে, ওটা একটা দিলে আমাদের অফিস টফিস নিলামে দিয়ে চলে যেত। ওগুলা কোন আমলে যে ওই রিটায়ারমেন্টের বেনিফিটের যে টাকা আসবে আল্লাহ জানে। ওগুলো কিন্তু আপনাদের চিন্তাই নেই, খালি মারতেছেন গল্প যে কেন 180 টাকা, কেন এত টাকা আসতে দিচ্ছে। আমি বললাম তো ভাই, জিনিসটার নেগেটিভ আঙ্গিকে না দেখে আপনাদের কি সার্ভিস দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা দিচ্ছি কিনা দেখেন।